আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ দা, এরকম কি একটা বার্তা যাচ্ছে কি আপনারা নরম পড়ে গেছেন, যে ইস্যুতে আপনারা সরকার ফেলতে চাইছিলেন, এখন আপনারা বলছেন কি 184 হোক বা 193 হোক, যে ধারায় স্পিকার ঠিক করবেন আলোচনা হোক? আমি কোথাও 184 আলোচনা করিনি, কোথাও 193 কথা উল্লেখ করিনি মিটিংয়ে। আমি বলেছি অনাস্থা প্রস্তাব একমাত্র প্রস্তাব যে প্রস্তাবে আলোচনা হলে সরকারেরও কোনো হাত থাকে না, স্পিকারেরও কোনো হাত থাকে না, এই আলোচনা দিতে বাধ্য। আমাদের অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে, আবার অনাস্থা প্রস্তাব এনে আলোচনা হতে পারে। সরকার বলে দিয়েছে চিদম্বরম, আনন্দ শর্মা কালকে, যে 184 তারা আলোচনায় আনবে না। অর্থাৎ এবারকার মতন লোকসভা বন্ধ, লোকসভা চলবে না। তাহলে লোকসভা চলাতে হলে বক্তব্যগুলোকে রেকর্ড করাতে হবে। আমরা সে কারণে আজকে আমাদের সৌগত রায়ের বয়ান আছে হাউসের রেকর্ড, যে কেন আমরা ইস্তফা দিয়েছি, তাতে পরিষ্কার হবে। এফডিআই নিয়ে আমরা মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছি, আমাদেরকে আর এত বেশি শেখাতে হবে না যে আমরা কোন পক্ষে আছি আর কার পক্ষে নেই, এটা দেশবাসী জানে। তো সুদীপ, তাহলে কি একটাই স্ট্যান্ড কি আপনারা চাইছেন সংসদ সচল থাকুক? যেভাবে গতবার আমরা দেখেছিলাম 2G নিয়ে বা কয়লা কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টে কোনো কাজ হয়নি, আপনারা কাজ হতে চাইছেন, আলোচনা হতে চাই হোক, সেটা দেখতে চাইছেন? আমার ইচ্ছাতে তো সব হবে না। আমার ধারণা এবার সংসদ চলবে না। অবশ্যই। তো স্পষ্ট করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, তারা চাইছেন কি আলোচনা হোক, কোন ধারা হবে সেটা স্পিকার ঠিক করবেন, এবং তারা এখনো মনে করছেন কি তারা চাইছেন সরকারই না থাকুক। তবে যেহেতু তাদের কাছে নম্বর ছিল না, তাই তারা বলছেন কি এখন বিরোধীরা যদি অনাস্থা প্রস্তাব আনে সেটাও ভালো হবে। ক্যামেরাম্যান প্রেমচন্দ শর্মার সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি।